টাইট্রেশনের নাম শুনে নেই এমন কোনো বিজ্ঞানের ছাত্রছাত্রী নেই। যারা এইচএসসিতে উঠেছো তারা অবশ্যই টাইট্রেশন এই শব্দটার সাথে পরিচিত হচ্ছ। টাইট্রেশন মূলত করা হয় কী জন্য? টাইট্রেশন প্রয়োজন হলো যে অজানা একটা দ্রবণ যার ঘনমাত্রা আমি জানি না, এরকম একটা দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা জানার জন্য মূলত আমার টাইট্রেশনটা প্রয়োজন। আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে ধরো তোমাকে যদি আমি বলি ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা কত, তুমি ফেরাস সালফেট দ্রবণকে টাইট্রেশন করতে পারো। এ থেকে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই দ্রবণের মধ্যে আয়রন মানে ফেরাস কতটুকু ছিল সেটাও বের করা যায়। তো আমরা আজকে ভিডিওতে দেখব যে একটা টাইট্রেশন বিক্রিয়াতে কিভাবে বিক্রিয়াটা করতে হয়, এই বিক্রিয়ার রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আছে সেটা কিভাবে করতে হয়, যেটা এইচএসসিতে প্রত্যেক বছরে এসে থাকে। আর প্র্যাকটিক্যালে আমরা এই ফেরাস সালফেট বা অন্য যে কোনো যৌগকে নিয়ে টাইট্রেশনের মাধ্যমে কিভাবে তার ঘনমাত্রা বের করতে পারি, তার পুরো প্রক্রিয়াটা আমরা ভিডিও আকারে প্র্যাকটিক্যাল করে দেখব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের ভিডিওটি।